হ্যালো এভরিওয়ান, কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন আর আমিও ভীষণই ভালো আছি। সেটা তো আমাকে দেখে আপনারা বুঝতেই পারছেন। আর কি বলবো, যাই হোক, আরও একটি নতুন ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত। এর আগের দিন ব্লগে তো আপনারা দেখেছেন আমরা মাসির বাড়িতে এসেছি, সেখান থেকে ঘুরতে গিয়েছিলাম সায়েন্স সিটি তো ঘোরা হয়ে গেল। এবার ঢুকছি সিটি সেন্টারে। চলুন সিটি সেন্টারটাও একটু ঘুরে নেওয়া যাক। জানেন তো, এই এসেছি একটা দিন হলো, কিন্তু এতটাই মজা হচ্ছে কি বলবো। সবাই একসাথে হয়েছি তো, ওর জন্য আনন্দটা অনেক বেশি হয়েছে। আর কালকেই তো চলে যাব, তাই মনটা একটু খারাপই লাগছে। ভালো সময় তো খুব তাড়াতাড়ি চলে যায়। এই আজকে দিনটা গেলেই কালকে আবার যে যার বাড়িতে চলে যাব। মাসিও একা থেকে যাবে, আমরাও আমাদের সংসারে ফিরে যাব। কিন্তু এখানে আসার পর আমরা যতটা না আনন্দ মজা করেছি, সবচেয়ে বেশি আনন্দ করেছে আমার ছেলে আর আমার ভাগনা। ওরা কিন্তু 1 মাসের ছোট বড়। ওরা ভাই কম, ওদের বন্ধুত্বই কিন্তু অনেক বেশি। ওরা দুজন মানে একে অন্যকে যে এত ভালোবাসে, ওরা দুজন হলে ওদের আর কাউকে লাগে না। তাই যেখানে ওরা যাবে আগে শুনে মা, আমার ছেলে বলে, মানে আমার ভাগনার নাম আবির, তো বলে মা আবির যাচ্ছে তো। আবার একইভাবে আবিরও তার মাকে জিজ্ঞাসা করে, মা বিক্রম যাচ্ছে তো। পুরো ঘুরোঘুরি করলাম, পুরো টায়ার্ড হয়ে গেছে। সেখানে এসে বসলাম, ছেলেরা আবার গেছে ভিতরে। ওরা বলে কি ঘুরবে তাহলে এখন আবার বের হয়ে আবার যাবো আর একটা মার্কেটে। তারপর সেখান থেকে কিন্তু আমরা বেরিয়ে মার্কেটেও একটু গিয়েছিলাম, হংকং মার্কেটে। ওখানে কিছু টুকটাক কিনে এবার সবার খিদা পেয়ে গেছে, তাই একটু টিফিন করছি। সবাই মিলে একটু ধোসাই খাচ্ছি। আর কিছু বললাম কি খাবে, তো বললো ধোসাই একটু খেয়ে নিই। তো খাওয়া দাওয়া তো হয়ে গেল, এবার বাড়ি ফেরার পালা। আজকে রাত্রে কিন্তু বাইরের থেকে বিরিয়ানি আনা হয়েছে, কারণ শনিবার আমরা বাইরে খাই, আমি বাড়িতে তো নিরামিষ খাই। শুধু আমার দিদি আর আমার মা ওরা নিরামিষ খায়, ওর জন্য ওরা অন্য কিছু খেয়েছে, আমরা বিরিয়ানি খেয়েছি। আর আমার ভাগনা এসেছে, আমার মাস্তাতো দিদি এসেছে, তো তাদের সাথে ভীষণভাবে আড্ডায় বসে গেছি। তাহলে তারপরে ওখানে সাইডে গিয়ে খালি দেখতে কি কোথা থেকে কারণ বারবার করে জিজ্ঞেস করলাম যে গুড মর্নিং ফ্রেন্ডস। কালকে তো কালকে গেছি, আসলাম, এসে ডিনারটা বোধহয় আপনাদের দেখিয়েছিলাম। তারপরে আর ভিডিও করাই হয়নি। এখন আজকে হলো রবিবার, আর এখন বাজে প্রায় এই 11টা 11:30 হবে। সকাল উঠেছি, আজকে অনেকটা দেরিতে উঠেছি, কারণ কালকে না দিদি আসছে, তারপরে সবাই একসাথে ছিলাম তো, গল্প করতে করতে, ভাগনা ছিল, সবাই মিলে গল্প করতে করতে এই রাত্রি আপনাদের 1টা 2টো হবে হয়তো। আমরা ঘুমাতে 8টাই মনে হয় বেজে গেছে। পরশুদিনে ওরকম হয়েছে রাত্রি। তো আজকে উঠতে প্রায় 8:30 বেজে গেছে। তারপর উঠে স্নান করিনি, তারপরে চাটা খেলাম, তারপরে সকালে ব্রেকফাস্ট করলাম। চিড়ার পোলাও আজকে বানিয়েছিল, মিষ্টি আম এসব খাওয়া দাওয়া হলো। খেয়ে দিয়ে স্নানটা সেরে নিলাম, কারণ আজকে আবার যাবো। তো জামা কাপড়ও মোটামুটি গুছিয়ে নিয়েছি, আর ওদিকে হচ্ছে রান্নাবান্না চলছে। তাহলে এখন আর কি, এখন একটুখানি আবার এই গল্প আর খাওয়া ছাড়া আর কি কাজ আছে। আজকে তার একবারে বের হয়ে যাবো খেয়ে দিয়ে। এখন আমি বেলকনিতে দাঁড়িয়ে আছি। আপনারা ব্লগটা কন্টিনিউ দেখতে থাকুন, পরে আবার আসছি। এই জায়গাটা আমার ভীষণ ভালো লাগে, কারণ এই হচ্ছে বেলকনির থেকে রাস্তাটা দেখতে আমার দারুণ লাগে। আর মাসি তো একা একা থাকে, তো মাসিও টাইম পাস করে এখানে বসে বসে। ঠিক আছে, তারপর তো একে একে সবাই আমরা স্নান টান করে নিলাম। এবার দিদি ভাত বাড়ছে, রান্নাও হয়ে গেছে। এবার সবাই মিলে খেতে বসে পড়ছি, কারণ আমাদের 3টার দিকে বের হয়ে যাব। দিদি আমরা একসাথেই বেরোবো, মানে সবাই একসাথেই বেরোবো। দিদি চলে যাবে ওদিক দিয়ে কিষানগঞ্জে, আর আমরা তো মালবাজারে যাব।
মাকেও সাথে নিয়ে যাব। আর আজকে রান্না হয়েছে দেখুন ঝিঙা পোস্ত, মাছের ঝোল, ঝোল বলতে না মাখা মাখা, পাঁঠার মাংস, আর ছিল চাটনি, টক দই। যাক, আমরা খাওয়া দাওয়া তাহলে শুরু করে নিই। ও এদিকে ভাজাও ছিল। এখানে ব্যাগ ট্যাগ সব আমরা রেডি করে নিলাম, এখন চলে যাওয়ার পালা। রেডি হয়ে গেছি আমরা সবাই। ডাইরেক্ট বাস আছে না? ডাইরেক্ট না, ময়লাগুলো চেঞ্জ করতে হয়, ওটাই তো অসুবিধা, যেতে ইচ্ছা হয় না আমার, জানিস। না, পরে আবার সবাই চলে যাচ্ছে, মা আবার কাটতে থাকে ছোটবেলায়। আরে বাবা, থাক থাক, ভালো থাকিস বাবা। এখন আমরা স্টেশনে চলে আসলাম। ট্রেন আসবে, দিদিরা ওদিক দিয়ে চলে যাবে কিষানগঞ্জ, আমরা চলে যাবো মালবাজারে। তারপর তো আমরা ট্রেনে উঠে গেলাম, এবার বাড়ি যাবার পালা। আর স্টেশনে আমার ননদরাও এসেছিল শিলিগুড়িতে, তাদের সাথেও দেখা হয়ে গিয়েছিল এবং তারা আর আমরা একসাথেই যাচ্ছিলাম। কিন্তু ওই যে ভিডিও করা আর হয়নি, তাই আপনাদের সেটা আর আমি শেয়ার করতেই পারলাম না। যাই হোক, আজকের ব্লগটা তাহলে এই অবধি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটু লাইক করে দেবেন। তো